হেই, কি অবস্থা সবার? দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। অনেকদিন পর আপনাদের সাথে আলোচনা করতে চলে আসলাম বাংলাদেশি কিছু কন্টেন্ট এবং হলিউড বলিউড কন্টেন্ট নিয়েও কথা বলবো আজকের ভিডিওতে। হ্যাঁ, মূলত রিসেন্ট সময়ে যা যা সিনেমার আপডেট আমরা জানতে পেরেছি সেটা নিয়ে আমাদের ওপিনিয়ন জানাবো, আমাদের এক্সাইটমেন্ট কতটা আছে সেটা বলার চেষ্টা করব। ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আরভিলো আউটফিট নিয়ে এসেছে অসাধারণ জার্সি কালেকশন, যা এই মুহূর্তে সবার জন্য স্পেশাল অফারে পাওয়া যাচ্ছে। আপনি ভিডিওর কমেন্ট বক্সে সেই লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে আছে বিশেষ অফার, এক্সক্লুসিভ কালেকশন এবং আপনাদের পছন্দের জার্সি অর্ডার করার সহজ উপায়। তাই দেরি না করে এখনই দেখে নিন, তারা অনেক ট্রাস্টেড, খুব সহজেই তাদের কাছ থেকে এই জার্সিগুলো পেয়ে যাবেন। তো প্রথমেই বলি শাকিব খানের সিনেমা নিয়ে। মেহেদী হাসান হৃদয়ের সাথে একটা সিনেমার নাকি কথা চলছে, সেটা শাকিব খান তার ইন্টারভিউতে বলে দিয়েছে। সাগর, তার মানে আমরা কি আরেকটা বরবাদ পাইতে যাইতেছি? আচ্ছা, সেই ইন্টারভিউটা পূর্ণিমার সাথে ছিল না? না, এটা হচ্ছে চ্যানেল আইয়ের একটা ইয়াতে আলাদা করে নিছিল আর কি। পূর্ণিমা ওখানে আর কি ছিল। পূর্ণিমা হয়তো থাকবে না, বাট সিনেমাটা হয়তো জমজমাট হতে যাচ্ছে, যেহেতু মেহেদী হাসান হৃদয়ের সিনেমা, মার্কাট তো থাকবেই। সাগর শোন, মেহেদী হাসান কিন্তু মানুষের আলোচনা মাথায় নেয়, বুঝছো? হ্যাঁ। আমরা ওই যে আলোচনা করছিলাম যিশু থাকতে পারে বরবাদে, সে বুঝতে পারছে যে না, রাখা উচিত, তো রেখা ফেলছে। তো এখনো কিন্তু আলোচনা চলতেছে যে পূর্ণিমার সাথে শাকিব খানের জুটি হওয়া উচিত। তো এই জিনিসটা নিশ্চয়ই মেহেদী হাসান দেখছে আর প্ল্যান করা শুরু করছে, আচ্ছা কি করা যায়। তো হ্যাঁ, দেখা যাক কি হয়। এবং শাকিব খানের আরেকটা কন্টেন্টের বাজও এসেছিল যে সে হিমেল আশরাফের সাথে একটা সিনেমা করবে। এটা তো কনফার্ম সাগর, এটা তো কনফার্ম যে হচ্ছে এটা হচ্ছে এসবিএফ, আলফা আই, চরকি সব মিলে এটা হচ্ছে প্রডিউস করতেছে এই সিনেমাটা। আচ্ছা, এটার প্রডিউসার আরশাদ আমদানি। হ্যাঁ, সে তো হারিয়ে গেছিল অনেকদিন ধরে, হঠাৎ ফিরে আসছে। আচ্ছা, ভালো কথা। সে সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ভাবে। লাস্ট ওই যে একটা যে সমস্যা আসলো প্রিন্স নিয়া, সে ভালো ভালো কথা বলছে। তার সিনেমা আসলে আমি সেটা দেখার জন্য এক্সাইটেড। আর শুধু শাকিব খানের সিনেমায় সাগর মোটামুটি 3টা লাইন আপ চলতেছে। প্রথমে বললাম হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের সাথে আসবে, তারপরে হচ্ছে আরশাদ আদনান এবং হিমেল আশরাফের সাথে আসবে। এরপরে আমাদের সোলজার সিনেমা আসার কথা রিসেন্ট, যে সিনেমাটার হচ্ছে শুটিং অলরেডি, সেকেন্ড শুটিং যেটা, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আর সেটার আপডেটও আসছে আমাদের সামনে যে সেটা নাকি পূজায় রিলিজ পাবে, এতটুকু হালকা পাতলা নিশ্চিত। হ্যাঁ, অক্টোবর রিলিজ পাওয়ার কথা। তো দেখা যাক আসলে সিনেমাটা অক্টোবরে রিলিজ পায় কিনা। শুধু যে শাকিব খানই যে সিনেমা আনতেছে এমন কিন্তু না, ইন্টারেস্টিং প্রজেক্ট কিন্তু আসতেছে। যেমন আমাদের সামনে একটা সিনেমার পোস্টার আসছে যার নাম হচ্ছে লিম্বো। তো এটা মূলত নডরাই যে একটা মুভি করছিল যে ডিরেক্টর, তারই নেক্সট মুভি। সো হ্যাঁ, এটার পোস্টারে কিন্তু অসাধারণ হয়েছে। দেখাই কিন্তু লাগতেছে সাগর যে সিনেমাটা হচ্ছে সাইফাই টাইপ সিনেমা একটা হতে জানোস, যাচ্ছে। হ্যাঁ। এর ভিতরে একটা মেয়ের হাতের ভিতরে মেহেদি, হাতে কিছু চুড়ি দেওয়া আছে, মানে জাস্ট ব্রিলিয়ান্টলি ডান। হ্যাঁ, বুঝাইতেছে যে মেয়েটা মনে হয় কোনো বিবাহ হইছে এমন একটা কিছু, বা ঘরের ভিতরে আটকে গেছে এরকম কিছু। তার পেছনে আর্থ, সে স্পেসে আছে, পুরো সাইফাই একটা ফিল দিতেছে। আর ওই পাশের যে হাতটা, এটা মানে একটা ছেলের হাত না? হ্যাঁ হ্যাঁ, সে নিশ্চিত রোম্যান্স থাকবে গল্পে, বাট সাইফাই এলিমেন্টটা অসাম। পোস্টারটা আমাকে এক্সাইটেড করছে হচ্ছে সামনে হলিউড মুভি ওই যে হেলমেরি দেখার জন্য, বুঝছো? হেলমেরিরও কনসেপ্ট অলমোস্ট সেমই। তো আমি আগে হেলমেরিটা দেখা রাখবো, যাতে আমি এটার সাথে একটু কম্পেয়ার করতে পারি বা এটার সাথে একটু সিমিলারিটি দেখতে পারি যে আচ্ছা কতটুকু বাংলাদেশের সিনেমা সেই লেভেলটাকে, হ্যাঁ সেই লেভেলটাকে অ্যাচিভ করতে পারে। তো এই সিনেমাটা হচ্ছে তানিম রহমান অংশুর সিনেমা, যেটা হয়তো রিলিজ ডেট কবে সেটা বলে নাই, শুধুমাত্র একটা পোস্টার তারা দিয়েছে। কিন্তু তারা সুন্দরভাবে প্রমোশন স্টার্ট করছে। খুবই ভালো একটা পোস্টার হয়েছে। আসলে এরকম পোস্টার বাংলাদেশে সচরাচর দেখা যায় না, খুবই কোয়ালিটিফুল একটা পোস্টার। তো এটা ছাড়াও বাংলাদেশে আর একটা সিরিজ আসতে যাচ্ছে যার নাম হচ্ছে হেডলাইন, অপূর্বর সিরিজ। তো এই সিরিজটা আসলে 21 তারিখ আসতে যাচ্ছে। তো সাগর, এটা নিয়ে কি ইন্টারেস্টেড? তুই দেখবি? আমি পার্সোনালি এখন পর্যন্ত এক ফোঁটাও এক্সাইটেড না, তবে আমি শুনতে পারছি যে এটা ট্রেলার নাকি অনেকের অনেক ভালো লাগছে। আমার এখনো ট্রেলার দেখারও মানে সেই এক্সাইটমেন্টটাও আসা নাই যে আচ্ছা দেখি। তবে যখন হইচই রিলিজ পাবে তখন আমি এটাকে সময় করে দেখে নিব, কারণ অপূর্বর আমি এর আগে গোলাম মামুন দেখছি, তো আমার কাছে সেটা ভাল লাগছে। তো ওই হিসেবে আমি এটাও মিস করবো না। তো এখানে কিন্তু ভালো ভালো ক্যারেক্টার আছে সাগর, দেখ অপূর্ব আছে, তারপর হচ্ছে শ্যামল মাওলা আছে, তাছাড়া হচ্ছে আরো দুই একজন যে আছে, এরা কিন্তু চেনা মুখ সাগর। হ্যাঁ, এই যে নেটওয়ার্কের বাইরে করছিল না একটা ছেলে, তার নিচে যে আরেকজন আছে, ওর নামটা আমি তেমন একটা খেয়াল নাই, বাট ওরা কিন্তু খুবই ভালো অভিনেতা এবং ভালো ভালো গল্প সিলেক্ট করে। তো হেডলাইনের গল্প কিন্তু খুবই ভালো হতে যাচ্ছে, এটা নিশ্চিত। তো এটা আসার পরে, দেখার পরে হয়তো এর রিভিউটা দিলে আসলে বোঝা যাবে যে এটা কতটুকু ভালো হয়েছে। তো এটা কিন্তু আসলে 25 তারিখ রিলিজ পাবে সাগর। তো
আমি হয়তো এই সিরিজটা দেখবো, কারণ যেহেতু ভালো ভালো স্টার কাস্ট আছে আর ভালো গল্প হয়তো হইতে পারে। আচ্ছা দেখিস, দেখে আমাকে জানাইস যে দেখা যায় কিনা, তাহলে তো দেখা ফেলবো। তো দর্শকদেরকে অত অবশ্যই জানাবো যে আসলে আমাদের কেমন লেগেছে, তাদের দেখা উচিত কিনা, তাদের সময়টা আসলে কাজে লাগবে কিনা। এরপর হলিউডের স্পাইডারম্যানের ট্রেলার এসেছে, যেটা দেখে আমার অনেক ভালো লাগছে। মানে এটার ট্রেলার আমার এতই ভালো লাগছে যে আমি মার্ভেলের লাস্ট কিছু প্রজেক্ট দেখি নাই, বুঝছস? যেমন আয়রন হার্ট নামে একটা প্রজেক্ট ছিল, সিরিজ ছিল, ওই সিরিজটা দেখি নাই। তারপর আসছিল ডিয়ার ডেভিল সিজন 2, সেটা দেখি নাই। 1 মাস আগে মানে সিজন 2 রিলিজ পেয়ে গেছিল, তো সেটাকে এখন রিসেন্ট দেখা পুরোপুরি কভার করছি। অসাম একটা সিরিজ। লাস্টে ডিয়ার ডেভিল আর উইলসন ফিস্কের ফাইট। এখন আমারে মেইন জিনিসটা বল, সেটা হচ্ছে ট্রেলারের হাল্কের হাল্ক হয়ে ওঠা, এইটা কেমন লাগছে? এটাই তো, মানে আমি হালকটা দেখতে পাচ্ছি ট্রেলারে, তারপর পানিশার আছে ট্রেলারে। তো সেই সব কিছু দেখার পর ভাবলাম যে না, মার্ভেলের সিরিজ গুলা দেখতে হয়। এর জন্য ডেয়ার ডেভিল সিজন 2টা দেখছি। আর স্পাইডারম্যানের একটা সিরিজও রিলিজ পাইছিল, স্পাইডারম্যান ব্ল্যাক নোয়ার, বুঝছস? ওইটাও দেখার প্ল্যান আছে। মানে বুঝ যে একটা কন্টেন্ট মার্ভেলের বাকি কন্টেন্ট গুলা দেখার জন্য এক্সাইটেড করে তুলছে, তাহলে কতটা ভালো লাগছে ট্রেলারটা। স্বাভাবিক, মানুষজন কিন্তু মানে হাল্ক হিসেবে দেখে না, অনেক বছর হয়ে গেছে, ঠিক আছে? তো যখন আবার ট্রেলারে মানুষজন দেখতে পারছে যে হাল্ক এরকম অ্যাংরি হয়ে যাচ্ছে, মানে লিটারালি হল পুরো এই জায়গায় এই সময়টা ফেটে যাবে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে তো হাল্ক নিজের ইচ্ছায় হাল্ক হয় নাই, বুঝলিস না? আর মানে কি যে এই মুভির ট্রেলারে যতটুকু দেখাইছে যে এই মুভিতে এমন একটা ভিলেন আছে যে মানুষদের ব্রেন কন্ট্রোল করবে, বুঝছস? তো হালকের ব্রেন কন্ট্রোল করে আর অ্যাংরি করে তুলবে কিছুক্ষণের জন্য, কোনো মতো শান্ত করে স্পাইডারম্যান নিজের মিশনে যাবে। তো এমন হয়, মানে হালকের থেকে বেশি এক্সপেকটেশন রাখিস না। হালকের কাহিনী তুই দেখতে পারবি হচ্ছে ডুমসডেতে হয়তো বা ভালোভাবে। তো এরপরে আসি বলিউডের একটা সিনেমা, যে সিনেমাটা হচ্ছে একটা স্পাই থ্রিলার সিনেমা, আলফার টিজারের আমরা রিয়াকশন দিয়েছিলাম, তো সেটাই ট্রেলার এসেছে। সাগর, সেইখানে টিজারটা আমাদের যেরকম ভালো লেগেছিল, ট্রেলারটা কিন্তু সেরকম একটা ভালো না বা ছন্ন ছাড়া লেগেছে, বিশেষ করে হচ্ছে আলিয়া ভাটের ক্যারেক্টারটা। আমি মজার বিষয় বলে আমি দেখিই নাই ট্রেলার, তো আমার টিজার দেখার পরই মানে কি যে আচ্ছা ঠিক আছে দেখবো নি মুভি আসলে, বাট ট্রেলার দেখার তো এক্সাইটমেন্ট আসে নাই। আলিয়া ভাটের ক্যারেক্টারটা ওরকম ভাবে যায় না, আলিয়া ভাটের একটু বাচ্চামি স্বভাব আছে, তো ওই ফাইটিং সিনগুলা বা ওই যে কথাগুলো বা ডায়লগ ডেলিভারি গুলো করতেছে, সেগুলো আসলে তেমন ভাবে যায় না। সাগর, ওই জায়গাটা একটা বিশেষ একটা দিক আছে যেখানে আর কি ওই ট্রেলারে একটা চোখ দেখা যায়, মেইন হচ্ছে জিনিস, সেটা হচ্ছে ঋত্বিক রোশনের চোখ, এটা দেখলে ইজিলি বোঝা যায়। বলিউডের আমি এই সিনেমার ট্রেলার না দেখলো আমি আরো 2টা সিনেমার ট্রেলার দেখে ফেলছি, তুই দেখছিস নাকি জানি না। আচ্ছা, বুঝতে পারছি তুই যেটা কথা বলতে চাইছিস, ধানুষের একটা ট্রেলার আসছে। না 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 না, ধানুষের না, কমেডি মুভি ধামাল 4 আর ওয়েলকাম টু দ্য জঙ্গল 5 নাকি যেন 4 আর কি। এই 2টা ট্রেলার দেখার পর মনে হচ্ছে যে না, কমেডি মুভি গুলা একটু দেখা মজা পাবো, কারণ ধামাল 4-এর কমেডি তো ঠিকঠাক আমার মনে হইতেছে যে ফিল পাইতেছে যে না একটু মজা আছে। ওইখান থেকে তো একটা গানও রিলিজ পাইছে মনে হয়, আমি গান, দেখলাম। হ্যাঁ গান একেবারে ফালতু গান, ভোজপুরি ভাই মনে আছে, বাট ভালো লাগে না আমার। এই বলিউডের কথাতে মনে পড়ে গেল, আমি রিসেন্ট ইয়াও দেখছি ভূত বাংলা, আচ্ছা, অক্ষয় কুমারের। ঠিকঠাক একটা মুভি, তুই যদি টাইম পাস হিসেবে দেখতে চাস দেখতে পারোস, মানে আমি সময় বের করে দেখার মতো না। মানে কি তুই মা দেখছিলি ওই যে বলিউডেরই হরর মুভি? হ্যাঁ দেখছি ওটা তো কোনো মানে গল্প নয়, ছোট্ট একটা গল্প। তো ওইটা যদি দেখা তোর মনে হয় যে ওয়ার্থ ইট, তাইলে এটা দেখতে পারোস, কারণ ওইটার থেকে একটু বেটার এটা, বুঝছো? মা দেখে আমি একেবারেই মজা পাইনি, তো ওইটার থেকে এটা একটু বেটার, মানে কমেডি ভালো, তারপর হচ্ছে ভিএফএক্স ভালো, বাট মাতে সেগুলো ছিল না। কিন্তু আবার মাস্টারপিসও কিছু না যে না দেখতেই হবে এমন কিছু না। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। অনেকদিন ধরে আপনাদের সাথে কথা হচ্ছিল না, এর জন্য আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম, যেহেতু বাংলাদেশে কোনো কন্টেন্ট তেমন একটা নেই। সামনে হয়তো অনেক কন্টেন্টই আসতে যাচ্ছে, আফরান নিশোর সুড়ঙ্গ সিনেমারও কন্টেন্ট হয়তো আসবে, তো এগুলা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড আছি। সামনে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বাই।